সেদিন কিন্তু আর কোনো পরীক্ষা আর থাকবে না। এটাই আপনাদের জন্য আল্লাহ শেষ পরীক্ষা। তো এই যে ব্যাপারটা চলছে, এখানে আমাদেরকে খুব সতর্কর সাথে কোরআন সুন্নাহ এবং নবী আলাইহিস সালামদের জীবনীকে জানতে হবে, দেখতে হবে। আল্লাহ নবীর কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন, হুজুর আমি আপনাকে ও আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা মুখে বলা যত সহজ, হাকিকত তত সহজ নয়। আল্লাহকে ভালোবাসে কারা? নবীকে ভালোবাসে কারা? বড় দাড়ি থাকলেই ভালোবাসা? বড় টুপি থাকলেই ভালোবাসা? বলুন না, এটাও একটা ভালোবাসার পরিচয়। কিন্তু বাপ, প্রকৃত আল্লাহ ও রাসূলের প্রেমিক কারা? যারা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে ফিতনা, ফাসাদ, জুলুম, অত্যাচার, খুন, ধর্ষণ, রাহাজানি সমস্ত কিছুকে বন্ধ মিটিয়ে দিয়ে শান্তি, সাম্য, ন্যায় প্রতিষ্ঠিত যারা করার সংগ্রাম করে, তারাই হলো আল্লাহ ও রাসূলের প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই জমিনের উপরে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে দুটো কাজ করতে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই কাজ কে দিয়েছে? এটা সবাই বলুন, আল্লাহ দিয়েছে। এই কাজের জন্য কেউ ইমাম হয়ে সামনে দাঁড়াবে, কেউ তার পিছনে দাঁড়াবে। যাদেরই মনের মধ্যে এই চিন্তা থাকবে, এদের মধ্যে কোয়ালিটি আছে। সবাই এক কোয়ালিটির নয়, কিন্তু এরা সবাই আল্লাহর প্রিয়। যাদের মনের মধ্যে এ বাসনা, এ খায়েশ, এ চিন্তা, এ চেষ্টা, এ সংগ্রাম, এ লড়াই, এ জিদ্দ জিহাদ যারাই করবে যে আল্লাহর জমিনে সন্ত্রাসী হবে না, ফিতনা হবে না, অন্যায় হবে না, জুলুম হবে না, খুন হবে না, ধর্ষণ হবে না, গরিবের অধিকার লুটা হবে না, মানুষের উপরে জুলুম হবে না, এতিম অধিকার পাবে, গরিব অধিকার পাবে, বিধবা অধিকার পাবে, হাসবে মানুষ, নিরাপদে থাকবে। এই ব্যবস্থা চিন্তা নিয়ে যারাই সংগ্রাম করবে, যারাই লড়াই করবে, যারাই এগিয়ে যাবে, যারা ঐক্যবদ্ধ হবে আল্লাহর কোরআনের ভাষায়, তারা হলো আল্লাহর প্রিয়জন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ এজন্য দুনিয়ায় পাঠিয়েছে, জমিনের উপরে ফিতনা ফাসাদ বন্ধ করো। তোমরা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে এসেছো, খলিফা, প্রতিনিধিত্ব করতে এসেছো। আল্লাহ তাই কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছে। কেন? এই কাজ, এতিম তাদেরকে নিরাপত্তা দেবো, তার খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, বিধবা তার উপর যেন জুলুম না হয়, তাকে মর্যাদা, স্থান দেবো, নিরাপত্তা দেবো। সমাজে কোন রকম অন্যায় অত্যাচার হবে আর উম্মতে মুহাম্মাদি চুপ থাকতে পারবে না। আর যদি কোন মুসলমান নামধারী আলেম হোক, মুফতি হোক, পীর হোক, বক্তা হোক, ওয়াইজিন হোক আর সাধারণ মুসলমান হোক, যদি জালিমের সাথ দেয়, তাহলে জেনে নিতে হবে তাকে কোরআন ও হাদিসের ভাষায় মুনাফিক মুসলমান বলা হয়। এই কথাগুলো বুঝতে পারছেন? এটাই হয়েছিল কারবালায়। ইমাম হোসাইন পাক, তিনার কোনো গদির দরকার ছিল না, তিনি গদি দখলের লড়াইয়ে যায়নি। আজ হোসাইনের গোলাম, হোসাইন পাকের জুতো ধুলো চোখে সুরমা হোক আব্বাস সিদ্দিকীর, হোসাইন হুজুরের গোলাম। আমি কোন গদির জন্য লড়াই করছি না যে আমার গদি দরকার, আমি নেতা হব, আমি পিএম হব, সিএম হব। নাউজুবিল্লাহ মিন জালিক। 5 বছরের ক্ষমতা মানুষ সরে গেলে কুকুরও চেনে না। দেখুন না, যাকে মা বলে ডাকতো, যাকে আইডল বলেছিল,
কত রকম ভাষা ব্যবহার করেছিল, কেউ কেউ তো আল্লাহ বলে ফেলেছিল, ঠিক না? আজকে শুধু গদিটা চলে গেছে, তার দলের লোকই বলছে ওর মতো বড় বদমাইশ কেউ নেই, ও চোর ছিল, ও ডাকাত ছিল, ও বদমাইশ ছিল, দেখুন তার দলের লোক। আর 850 বছর হয়ে গেছে আল্লাহর দাস নবীর গোলাম বাগদাদের জমিনে শুয়ে আছে বড় পীর আব্দুল কাদের জিলানী, তামাম পৃথিবী এখনো তাকে সম্মান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই কাতারের লোক। 800 বছর হয়ে গেছে সুলতানে হিন্দ মুঈনুদ্দিন আজমিরি, আতায়ে রাসূল হাসানি হুসাইনি 800 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে। আজও দেখুন আমার দেশের প্রাইম মিনিস্টারের থেকে তুলনা চলে না হুজুরের সাথে, লক্ষ কোটি গুণ সম্মান বেশি আমার গরিবে নওয়াজে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম হোক অমুসলিম হোক যেই হোক, সবাই গরিবে নওয়াজকে ভালোবাসে, সবাই গরিবে নওয়াজের কাছে যাচ্ছে, সবাই গরিবে নওয়াজের কাছে যাচ্ছে, আর সবাই গরিবে নওয়াজের ওসিলায় আল্লাহর পক্ষ থেকে তার মুরাদ আল্লাহ মানে কবুল করে পূরণও করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না আসে না? তাহলে বলুন, তাহলে বলুন আমরা কি হকের পক্ষে থাকবো না অন্যায়ের পক্ষে থাকবো? আমরা কি জালিম হতে চাই না মজলুম হতে চাই? মজলুম বোঝেন? যাকে মারা হয়, যাকে পিটা হয়, যার উপর অত্যাচার হয় তাকে মজলুম বলা হয়। আর জালিম কে বলে? ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আর তোমাদের এলাকার শয়তানটা, এ হলো জালিম। শুনছেন তো নাকি? তা আপনারা জালিম হওয়া পছন্দ করছেন না মজলুম? আল্লাহ আমাকে মজলুম করুক, জালিমের দলে যেন না দেয়। কেন? মজলুম ইতিহাস তৈরি করে, জালিম লাঞ্ছিত অপমানিত পদদলিত দুনিয়াতেও হয়, পরকালে জালিম থাকবে নমরুদের সাথে, জালিম থাকবে ফেরাউনের সাথে, জালিম থাকবে এজিদের সাথে, আর মজলুম থাকবে আমার হোসাইন পাকের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। একদিন জান্নাত আর জাহান্নামের কথা হচ্ছে, খুব মন দিয়ে শুনবেন। জান্নাত আর জাহান্নামের কথা হচ্ছে। জাহান্নাম বড় গর্ব করে বলছে, এই জান্নাত, আমার মধ্যে ফেরাউন থাকে, আমার মধ্যে পৃথিবীর রাজা নমরুদ থাকে। এরকম বড় নাম করে গর্ব করে করে জাহান্নাম জান্নাতকে শোনাচ্ছে। আর জান্নাত বলছে, জাহান্নাম শোন, আমার মধ্যে আল্লাহর পিয়ারা বান্দারা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মধ্যে মজলুম হযরতে বেলাল থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মধ্যে মজলুম রাবিয়া বসরি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মধ্যে শহীদ আজম হযরত ইমাম হোসাইন পাক থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কষ্ট যদি হয় ধৈর্য হারা হবেন না, জানবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ পাকের প্রেমের স্টাইলটাই আলাদা। আমাদের প্রেম তো স্বার্থের জন্য, আল্লাহর প্রেম তো নিঃস্বার্থে। তাই তিনি একটু পরীক্ষা করে নেয়। তা সাহাবী এসে বলছে, হুজুর আমি আপনাকে আল্লাহকে ভালোবাসি। নবী বলছেন, ঠিক করে বলছো? জি হুজুর ভালোবাসি। আবার রাসূল বলছেন, জেনে শুনে বলছো? জি হুজুর ভালোবাসি। আল্লাহ নবী আবার বললেন, তুমি চিন্তা ভাবনা করে বলো তুমি কি বলছো। সাহাবী বলছেন, হুজুর ভালোবাসি। আল্লাহ নবী বললেন, তৈরি হও। হুজুর কিসের জন্য? তোর হাতে মোবাইল না? বলুন এই বাচ্চার ভবিষ্যৎ কি আয়ের বাপ মা শেষ করছে না? আস্তে আস্তে তারা মারলাবে না, আরো বিগড়ে যাবে। ভালোবাসায় পৃথিবী জয় করা যায়, তাই তো নাকি? আমার রাসূলুল্লাহ প্রথম পৃথিবীকে জয় করেছে কি? তরোয়াল দিয়ে, বোম দিয়ে, বন্দুক দিয়ে? ভালোবাসা দিয়ে, আখলাক দিয়ে, কিরদার দিয়ে, আদর্শ দিয়ে।
উসওয়াতুন হাসানা দিয়ে রাসূল পৃথিবীকে জয় করেছে। কিন্তু আমার বক্তব্য, এই বাচ্চাটা, এর হাতে তো এখন কাগজ কলম থাকবে, এর হাতে এত বড় মোবাইল, এর বাপ মা ছেলেটাকে ক্ষতি করছে না, করে না? এই ছেলে বড় হয়ে যদি বাপ মাকে মারে, তাহলে দোষ কি ছেলেটার না বাপ মা? হ্যাঁ, দোষটা বাপ মারি। খবরদার বাপ মায়েরা, বাপেরা ছেলেদের হাতে মোবাইল দেবে না। তুই ইনকাম করবি, নিজের পয়সা কিনবি, মোবাইল দেবো না। আর 2 চাকা দেবে না, শয়তানের চাকা, কখন যে যাবে আর ফিরে নাও আসতে পারে। তো যাক, আমি আমার দিকে ফিরে আসছি, সময় কম। সাহাবীকে হুজুর বললেন যে আপনি প্রস্তুত হন। কিসের জন্য হুজুর? আল্লাহ আপনাকে পরীক্ষা নেবে, আজমাবে, ট্রাই নেবে। আমরা বাজারে যাই, ফল কিনি, বেছে বেছে নিই না? পচা কোনো কেনেন কেউ, খারাপ কোনো নেন কেউ? তা আমার আল্লাহ আমাকে আপনাকে নেবে, আপন করবে, জান্নাত দেবে, খারাপ পচা কোনো নেবে কেন বলে? আল্লাহ একটু পরীক্ষা করবে না, একটু দেখবে না? দেখা তখনই তো সম্ভব। পকেটে পয়সা থাকলে বন্ধু অনেক বেড়ে রে বাবা, একদিন পয়সা ছাড়া দেউলিয়া হয়ে সামনে আসবে, তখন দেখবে কে আপন কে পথ বুঝে যায়। বিপদ না আসলে বোঝা যায় না। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর সংসার করেছে, দিন রাত রেঁধে রেঁধে স্বামীকে খাইয়েছে, আর যে একটু বিছানায় পড়ে গেছে কোনো কারণে অসুস্থ, তখন যদি স্বামীর মুখ ভার হয়, জানবেন এটা প্রেমের ব্যাপার ছিল না। কথা মাথায় ঢুকছে তো নাকি? কেন রে বাবা, এতদিন তো তোকে ভালোবাসা দিয়েছে, এতদিন তো রেঁধে খাইয়েছে, আজ না একটু অসুস্থ, তোর মুখ ভার হলো কেন? তাহলে বিপদ না হলে আপন। আবার অপর দিকে স্বামী যখন ইনকাম ছিল, ভালো মন্দ জামা কাপড় সব দিয়েছে, একদিন যদি কারবার খারাপ হয়ে যায়, কোন ঈদে যদি দিতে না পারে, ও যদি স্ত্রীর মন খারাপ হয়, তাহলে জানবেন এটা ভালোবাসা, আপনজন নয়। ঠিক তেমনি আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করে দেখে নেবে। প্রতিটা নবী আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে। এ কানিগের মানুষ, আমি মনে করি আল্লাহ জীবনতলা কানিগের মানুষকে অনেক ভালোবাসে, তাই অন্যের থেকে অনেক বেশি কষ্ট আপনারা ভোগ করেছেন। আপনাদের উপরে অনেক জুলুম হয়েছে, আপনাদের উপরে অনেক অত্যাচার হয়েছে, আপনাদেরকে অনেক আঘাত দেওয়া হয়েছে। মনে রেখে দেবে, এ দুনিয়া সামান্য জিন্দেগি। ধনীদের থেকে গরিবেরা 500 বছর আগে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। দুনিয়ায় না হয় 70 বছরে ধনী, দুনিয়ায় না হয় 50 বছরে ধনী, দুনিয়ায় না হয় 50, 60, 70 বছর একটু আরাম আয়েশ করে কাটাবার স্বপ্ন নি। কিন্তু মনে রাখবে, কিয়ামতের কঠিন দিনে যেদিন মাথা রাখবে, দেখতিলা এক হাত করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, মাথার খিনে গুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। ওই কিয়ামতের দিনেতে আল্লাহ পাক ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতি দিগকে, গরিব দিগকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। আস্তে, সময় কম ভাই, আল্লাহ। তাহলে গরিব বলে মন খারাপ? হ্যাঁ, জুলুম হলে মন খারাপ? গর্ব করো যে সাহাবাদের সুন্নত পালন হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদের সুন্নত আমরা পালন করিনি। এজিদ মেরেছিল, আবু জেল মেরেছিল, উদবা মেরেছিল, সাইবা মেরেছিল, আর মার খেয়েছিল হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, সাহাবা হুজুররা। তা আমরা মার খেয়েছি কোনো জুলুম করে নয়, চুরি করে নয়, ডাকাতি করে নয়, কারো মেরে নয়, কারো কেড়ে নয়। মার খেয়েছি শুধুমাত্র নবী বংশের আওলাদের সাথ দিয়েছিলাম। সে বলেছিল, আসো মসজিদ বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, নায়ের পক্ষে থাকতে হবে, গরিবের পক্ষে থাকতে হবে, তাই তো নাকি?
জুলুমকে বন্ধ করতে হবে, তাই তো নাকি? না ডেকেছিলাম চলো বাবা ব্যাংক ডাকাতি করতে হবে, যে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে মার খেয়েছিলে তোমরা। তাহলে তোমরা গর্ব করো, শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমাদেরকে সাহাবাদের সুন্নত পালন করিয়েছে। অনেকে আমার এই কথা শুনে হাসে, কি বলছি, সব কটা খালি মাথায় মুখে দাঁড়িয়ে নেই, প্যান্ট শার্ট পরা। তুমি মাথায় টুপির পিছনে চলে গেলে, তুমি এর দাড়ির দিকে চলে গেলে, এর জামার দিকে চলে গেলে, কিন্তু দেখলে না অনেক দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বড় জুব্বালে গিয়ে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে বসে আছে, এটা দেখলে না? হয়তো এ দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আল্লাহওয়ালাদের নবীর সুন্নাতের এক। এই যুবকগুলোকে বুঝাও যে তুমি এত ভালো কাজ করছো, কিন্তু তোমার বাহ্যিকটা যদি একটু সুন্দর করো তাহলে মনে রাখবে তোমার দুনিয়াও ভালো লাগবে, আখিরাতও ভালো লাগবে। দেখবে একদিন এ ছেলে কোনো টুপি পরবে, একদিন এ ছেলে কোনোই দাঁড়িয়ে রাখবে, একদিন এ ছেলে কোনোই মসজিদে গিয়ে ভিড় করবে, একদিন এ ছেলে কোনো হজ করে এসে হাজি হয়ে যাবে। কিন্তু হজ করে বহুত হাজি আছে মিথ্যা মামলা দিয়েছে, হজ করে বহুত হাজি আছে হারামির টাকা নিয়েছে, হজ করে বহু হাজি আছে আফগানের টাকা চুরি করেছে, হজ করে বহু হাজি আছে পরের ঘরের কাটমানি খেয়েছে, হজ করে এমন হাজি আছে লোকের তেরপল পর্যন্ত চুরি করেছে, হজ করে এমন হাজি আছে বিচারের নামে নারী সতীতা নষ্ট করেছে। এই হাজির থেকে এই প্যান্ট শার্ট পরাগুলো অনেক অনেক গুণ ভালো, এটা আমার আল্লাহ রাসূল বলছে। এদের মধ্যে লেবাসে কিছু ভুল আছে, বাহ্যিক কিছু ভুল আছে, কথা বুঝে আসছে না? না, কিন্তু এদের মধ্যে একটা ভালো খসলত আছে, যে খসলতটা হলো সাহাবা হুজুরদের সুন্নাত। মরে যাব তাও ভালো, জুলুমের সাথ দেব না, জান চলে যাই তাও ভালো, ইসলাম বিদ্বেষীদের সাথ দেব না। তাই তো নাকি? ঠিক বলছি তো নাকি? না ভেতরে ভেতরে অন্য জায়গায় আবার সেটিং করছে? কেন কিছু কিছু মুসলমান তোমাদের এলাকায় দেখছি, তাদেরকে তো মুসলমান সুরাতে দেখতে, তাই বলছি, নামে মুসলমান, তাই প্রমাণ দিতে বলতে হবে না, বুঝবেন কি করে? কিন্তু হাকিকাতে তারা মুনাফিক নয়, তারা ইসলামের প্রকাশ্য দুশ্মনের থেকেও জঘন্য খারাপ। ইসলামের প্রকাশ্য দুশ্মনের থেকেও জঘন্য খারাপ, যাদেরকে মুনাফিক বলা হয়। শুনছেন? যুগে যুগে ইসলামের ক্ষতি সব থেকে বেশি করেছে মুনাফিকেরা। বাবারা এই বিষয়ে একটা কথা বলেনি, তারপরে আমার আপনার পিতা হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা বলবো। এই যুবকেরা, তরুণেরা আমার রাসূলুল্লাহর কথা বলবো। এই বলে দিয়ে যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমল করে আমার নবী পাকের হাতে হাত দিলে, ইমানের কালেমা পড়লে, নবীকে রাসূল জেনে, আল্লাহকে আল্লাহ জেনে, ইমানের কালেমা পড়ে দ্বীনে ইসলাম রাসূলের দ্বীনে চলে আসলে। এই যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অপর দিকে আর একটা ব্যক্তির নাম বলছি, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। সে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিলে, আবু বকরের মাথায় পাগড়ি রয়েছে, মুখে দাড়ি রয়েছে, পরনায় জুব্বা রয়েছে, মাথায় টুপি রয়েছে। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই তারও পাগড়ি রয়েছে, মাথায় টুপি রয়েছে, মুখে দাড়ি রয়েছে, পরনায় জুব্বা রয়েছে। সিদ্দিকে আকবর নবী পাককে ইক্তেদা করে মদিনার নববী শরীফে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে ইক্তেদা করে মদিনার নববী শরীফে নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জালিম, অত্যাচারী, খুনি তৎকালীন যারা শাসক ছিল বদমাইশ, তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ লড়াই করেছে। আবু বকর সিদ্দিক নবীর সাথে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের সাথে গেছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজে গেছে। আবু বকর
সিদ্দিক নবীর সঙ্গে রোজা রেখে ইফতার করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে রোজা রেখে ইফতার করেছে। আল্লাহ নবী কোরআন শোনায়, কালামে হককে শোনায়, শরিয়া শোনায়। আবু বকর সিদ্দিক বসে বসে শোনে, আব্দুল্লাহ ইবনে উবাই বসে বসে শোনে। কিন্তু একটা বড় বিষয় হলো এটা, কোরআন ঘোষিত আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিক জান্নাত জাহান্নামের ঘোষণা হয়েছে, জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গায় যাবে এই ঘোষণা হয়ে গেছে। আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। দুজনেরই তো নামাজ, দুজনেরই রোজা, দুজনেরই দাড়ি, দুজনেরই টুপি, দুজনেই হজ করেছে, দুজনেই নবীর হাতে হাত দিয়েছে, দুজনেই নবীর নবী শরীফে বসে, দুজনেই নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে। একজন ঘোষণা পেচ্ছে জাহান্নামী, আর একজন জান্নাতি। কারণ কি? কি হলো তোমাদের? আবার উঠে বললে গেল হরমর করে। এগুলো আখলাকে রসুল, নবীর আখলাক এটা। বসো বসো, এই কমিটির ছেলেরা তোমরা যাতায়াত করুনি, শুনছেন তো ভাইরা? কেন সময় কম ভাই, আমাদের ওদিকে প্রচুর পানি হয়েছে, ঘটা পুকুরেও পানি পেয়েছি, কথা বুঝলে? কিন্তু আল্লাহ শান আপনাদের এখানে হয়নি, আর অথচ এত বড় প্যান্ডেল। আল্লাহ কি না পারে? হ্যাঁ, এই গতকালকে জলসা করলাম, ঠিকই তো, কালকে জলসা করলাম কোন জায়গায়? এই একটা কাকদ্বীপের ওইদিকে ভূতমুল্লার কন্যা কি বলে, কালকেই তো। হ্যাঁ, সকাল 11টায় টাইম ছিল, যে পৌঁছালাম 12টায়। দেখি ওপরে কোনো ছাউনি নেই, মেঘলা হয়ে আছে, লোকগুলো সব বসে আছে, দেখলাম একদম ভিড় করে বসে আছে আল্লাহর বান্দারা। আর একটু পরে দিকে মেঘলা চলে যায়, একদম কড়া রোদ, লোকগুলো সব ঘেমে টেমে মুখ কালো হয়ে গেল। আমি কি গো, এই দোয়া করে দিই? তারা বললো না, জলসা করেন। আমি কষ্ট হচ্ছে, কিচ্ছু হয়নি। কষ্ট কি হয়নি? হ্যাঁ হচ্ছে, কিন্তু প্রেমের কাছে কষ্টটা ভালোবাসার কাছে হেরে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে, আমার বেলাল হুজুরকে গরম রোদের ঠেকা দিয়েছে ঠোঁটে মুখে, মরুভূমি গরম বালিতে শুইয়ে রেখেছে, বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। এ বেলাল, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। বেলালের কি কষ্ট হয়নি? হ্যাঁ হয়েছে, কিন্তু আল্লাহ রসুলের প্রেমটা এত বেশি ছিল, ওই কষ্ট থেকে প্রেমটা বেশি ছিল, এই কষ্ট তার সহ্য হয়েছে, কষ্ট তাকে দুর্বল করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, আজও কিছু বেলালের গোলাম দেখা গেছে, ঘর ভেঙেছে, কল তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, গরু দিয়ে পালিয়েছে, খাসি নিয়ে পালিয়েছে চোরেরা, এত জুলুম করেছে, তারপরও অফার দিয়েছে ফিরে আয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আজও কিছু লোক আছে, তারা এত জুলুম সহ্য করার পরও তারা আজকের দিনেতে হোসাইনের গোলাম, নবী বংশের আওলাদকে ছেড়ে কিন্তু চলে যায়নি। তা আগামী দিন আরো পরীক্ষা হবে, মজবুত হয়ে থাকতে পারবে তো? এই ভাইটার সাথে, বাবাজির সাথে ছিলে আছে, থাকবে তো? হাত তুলে সাক্ষী দাও, এ হাত সত্য তো, এ হাত সত্য তো? আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। তোমরা সাক্ষী দাও, আমার মা বোনেরা আমাদের সাথে আছে তো? তোমরা সাক্ষী দাও, কারণ ওদের কাছে তারা আমরা সাক্ষী নিতে পারছি না, এটা তোমরা সাক্ষী দাও, নিয়ে বলো আছে তো নাকি? না, 1500-এর জায়গায় 3000-এ বিক্রি হচ্ছে। ও তো গোষ্ঠীর নারী নক্ষত্র সামনে লিখছে। কি যে ধান্দা আছে, কি যে লক্ষ্য আছে, এই তো সবে 2-2.5 মাস বুঝা যাচ্ছে না। তবে যেটাই করুক, যাই লক্ষ্য দেখো, আমি আজকে বলে যাচ্ছি চ্যালেঞ্জের সাথে, যদি জুলুম করে, জালিম যদি হয়,
বেশি দিন নয়, 2-5 বছর টিকবে কি সন্দেহ আছে? কথা বুঝে আসছে? হ্যাঁ, কেন জুলুম মিটবে না, জালিম বেশি দিন টেকে না। ফেরাউনের জুলুম কম ছিল না, অল্প দিন টিকেছে, মিটিয়ে দিয়েছে আল্লাহ। নমরুদের জুলুম কম ছিল না, আল্লাহ তাকেও মিটিয়ে দিয়েছে। আমরা যুগে যুগে দেখে আসছি, এজিদ ইমাম হোসাইন পাকের সঙ্গে বেয়াদবি করলো, কাবায় গিলাপে আগুন পর্যন্ত ধরিয়ে দিল, এত বড় জালিম ছিল। কিন্তু আমার আল্লাহ 3টে বছরের মধ্যে তাকে মিটিয়ে দিল। শুনছেন? তোমাদের জালিমটাও 6 বছরের মধ্যে মিটে গেছে। 3, আমার ইমামের জন্য সময় যে জুলুম করেছিল 3, আর ইমামের গোলামদের সাথে যারা জুলুম করেছে 6। বাবেরা মন দিয়ে শোনেন, এ যুবকেরা, তরুণেরা, যে কথা বলছিলাম, আল্লাহ বা তোমাকে আমাকে পরীক্ষা নেবে। এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক যিনাকে জলিলুল কদর নবী করেছে, যিনি আল্লাহ পাকের কাবা শরীফ তৈরি করেছে, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত